হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে হঠাৎ কবুতর রুমে গেছিলাম, কবুতর রুমে যে ভিডিও বানাইতেছি, তো একটা ভিডিও ছাড়বো দেখা। তো হঠাৎ আম্মু এসে কয় কি, কয় দেখ এই ঘুঘু পাখিরা দেখ তো সুস্থ করতে পারছ কিনা। দেখি হাতে একটা তিলা ঘুঘু আম্মুর হাতে। ঘুঘু তো এই তিলা ঘুঘুটা পাই লাগে, একটা অটোর সাথে ধাক্কা লাগছে। আমার এক নানি আইসা দিয়া গেছে, মানে একটু বয়স্ক, তারে বলে আরেকজন দিছে। তো দেখি একদম ঘুঘু পাখিটার অনেক খারাপ অবস্থা। ঘুঘু পাখিটা জীবনও ফ্লাই করতে পারবো না গাইস। পাও একটা গেছে গা পিছনের, একদম করুণ অবস্থা। ঘুঘু পাখিটা বাঁচলেও যদি বাচ্চা থাকে অনেক কষ্ট করে বাচ্চা থাকবো। তো একটা অটোর সাথে ধাক্কা লাগা, তো এরকম হয়েছে দুর্ঘটনাটা। তো এরকম দুর্ঘটনাটা মানুষের এড়ায় চলাই ঠিক, বা দেখা শুনে গাড়ি চালান উচিত। কারণ এই যে আজকে এই পাখিটা শেষ, জীবনে উঠতে পারবো না, এরকম একটা অবস্থা। নাও বাঁচতে পারে পাখিটা। দেখি চিকিৎসা চালায়, যেমন যদি সুস্থ করতে পারি তাহলে তো আপনারা জানবেনই। ঘুঘু পাখিটা অনেক কষ্ট হইতেছে আর ঝিম ধরে বয়ে থাকতেছে। আমার মনে হইতেছে না যে ঘুঘু পাখিটা বাচ্চা থাকবো। আর অগলগে দিয়া রাখছিলাম, অগলগে সরাই দিছি, আর নিচে সাদা ঘুঘু পাখিটা দিছি গিলা। উপরে দিলে সাদা ঘুঘু পাখিটা অনেক ডাকে, তার কারণে। আর গাইছে যে পাখিটা আজকে যে মন করছে দেখেন তো, মানুষে কিচ্ছু মায়া দেওয়া লাগে না। একটা পশুরে কি করে লাইলো, এত অবশ্যই দেখা চালানো উচিত ছিল। পাখিটা কি করছে একদম পিছনে দেখেন গাইস, পাউডার শেষ। যদি খেয়াল করে দেখেন একদম পাউডার গাইস শেষ। ওই যে ঝুলায় বাইরে দেওয়া বৈশা রয়েছে, একদম পাউডার শেষ। পাখিটা মনে করেন সারা জীবন যে বাচ্চা থাকবো, আর একদম অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেছে। নাও বাঁচতে পারে, আর বাঁচলে একদম পঙ্গু হয়ে যাবো পাখিটা। এমন একটা অবস্থা গাইস। কারণ এই পাখিটা দেখেন লড়াচড়া করতেছে একটু পর পর। আর যদি কেউ যাই না থাকেন যে কি করলে সুস্থ হইব, হ্যাঁ অবশ্যই দয়া করে আমি একটু জানাবেন যে ওর এই জায়গাটায় মানে কি দিয়া দিব আমি, তাহলে সুস্থ হইব। নাইলে তো এই পাখিটা বাঁচানো সম্ভব না। আর কবুতর রুমে আসছিলাম, আমি দেখেন ভিডিও করে নিলে কবুতরগুলো একদম প্রস্তুত হয়ে রয়েছে। ভিডিও করবো যে ওরা পোস্ট মুস দিয়ে রয়েছে দেখেন। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।